গ্রামের নাম তালদিঘি। ভূত প্রেত ডাকিনীর ভয়ে রাতের বেলা কেন, দিনের বেলাও ওই তালদিঘির ঘাটের কাছে গ্রামের লোকেরা যেতে সাহস পেত না। ঘোষবাড়ির বউটা তা জানত, কিন্তু একদিন কি হলো, আয় 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 চই 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 আয় 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 চই 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 আয় আয় চই চই আয় আয় চই 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 আয় 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 চই চই করে কে মাথা খাচ্ছিস লো এই ভর দুপুর বেলা? কার কার মোরা শখ জেগেছে যে দুপুর বেলা এইখানে ঘুরে বেড়াচ্ছিস? দেখি তো কোন মুখ পুরি এখানে এসেছে। ওহ বাবা, এই তালদিঘির ঘাটের কাছটায় এলে যেন গাটা কেমন ছমছম করে ওঠে। ওহ, এই হাঁসগুলোকে নিয়ে বাড়ি যেতে পারলে বাঁচি। আর বাবা, আমি কোনো দিন এই তালদিঘির ঘাটের কাছে একা একা আসবো নে। এই বাবা, আমি কান মুললুম। আরে, এটা তো ওই ঘোষেদের বাড়ির বউটা না? বাবা, কি সাহস, কি সাহস! এই দুপুরে আমার কাছে মরতে এসেছিস? আয় আয়, আজ তোর আমি ঘাটটাকে মুটকে তোকে ও মা, বউটাকে কি সুন্দর দেখতে! আমি ওকে খাবো না, আমি বরঞ্চ ওর সাথে ওর বাড়িতে যাই। আমি ওর বাড়ি যাই, তারপর ওকেও খাবো আর ওর বাড়ির লোকগুলোকেও খাবো। হাঁসগুলো প্যাক 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 করে আহ্লাদে কেমন হাঁটছে। আজ মরবে মরবে আমার হাতে, আর একটু পরে মরবে। খেয়ে নেবো, সব খেয়ে নেবো। কি নরম মাংস, আর আর কি গরম রক্ত! একে 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 সব খাবো, আর করে দেব সব ধ্বংস। সব কটাকে খেয়ে একেবারে শেষ করে দেব, শূন্য করে দেব সব। ষষ্ঠীচরণ, ও ষষ্ঠীচরণ, ষষ্ঠীচরণ ঘরে আছো? আরে 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 ঘোষদা, আপনি এত সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে দাদা? আর সব ঠিক আছে তো? কি হয়েছে দাদা আপনার? কেন তোমার বাড়িতে সাত সকাল এসেছি? আমায় বাঁচাও ষষ্ঠীচরণ, আমায় বাঁচাও। আমার বড় সর্বনাশ হয়ে গেছে ষষ্ঠীচরণ, আমার বড় সর্বনাশ হয়ে গেছে। তুমিই পারো একমাত্র আমাকে বাঁচাতে। আরে আসুন, ঘরে আসুন, ঘরে গিয়ে সব কথা শোনা যাবে খন। আসুন, আপনাকে বড্ড বিচলিত দেখাচ্ছে, মনে হচ্ছে আপনি কোনো কারণে ভয় পেয়ে আছেন।
আপনি আগে ঠান্ডা হয়ে ঘরে একটু বসবেন, তারপর আপনি যা বলবেন আমি সব কথা শুনবো। আগে আপনি ঘরে গিয়ে একটু বসবেন, চলুন চলুন। না না, না না, আর আর ঘরে নয়, তুমি বরং তাড়াতাড়ি চলো আমার বাড়িতে। দেরি করলে হয়তো সব শেষ হয়ে যাবে। জানো জানো বৌমাকে হয়তো কোনো প্রেতাত্মাতে ভর করেছে। সে চোখ মুখ সব কেমন যেন করছে। দেখলে দেখলে তোমারও ভয় লেগে যাবে। তুমি আর দেরি করো না ষষ্ঠী, তাড়াতাড়ি চলো আমার বাড়িতে। ও, এই ব্যাপার। আপনি আপনি নিশ্চিন্তে ঘরে যান, আমি এক্ষুনি তৈরি হয়ে যাচ্ছি আপনার বাড়িতে। চিন্তা করবেন না, আমি তো আছি, সব ঠিক করে দেব। ঠিক আছে ঠিক আছে, তবে আমি যাই, কিন্তু তুমি বেশি দেরি করো না ষষ্ঠী। আমার আমার সর্বনাশ হওয়ার আগে তুমি আমার বাড়িতে যেও। জানি না বৌমার কী থেকে কী হয়ে গেল। তুমি দেরি করো না ষষ্ঠী, তাড়াতাড়ি আমার বাড়িতে চলে যেও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আপনি চিন্তা করবেন না। আমি খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে যাচ্ছি, দেখব কে এসেছে। গিন্নি, ও গিন্নি, ওই বিশু কোথায় গেল গো? কোথাও কাছে পিঠে দেখতে পাচ্ছি না। আমাকে একটু বেরোতে হবে। হ্যাঁ, তুমি কি আজকে ওকে সঙ্গে নেবে না কি গো? হ্যাঁ, কি গো? নেব না? এই ধরো, প্রতিশোধ নিতে কোনো দুষ্টু আত্মা যদি কোনো সুযোগ বুঝে আমাকেই ধরে, তবে কে আমাকে বাঁচাবে শুনি? ওই বিষেই তো আমাকে বাঁচাবে। কি রে, ওঝাকে খবর দিয়ে এলি বুঝি? ওঝা আমার কিচ্ছু করতে পারবে না রে, কিচ্ছু করতে পারবে না। কিন্তু কিন্তু শিবেন ঘোষ, আমি তোকে ছাড়বো না। আগে আগে তোর বৌমাকে চিবিয়ে খাবো, আর তারপর তারপর তোদের পালা। এসো 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 ষষ্ঠীচরণ, দেখো দেখো আমার বৌমার কি অবস্থা হয়েছে। তুমি আমাকে বাঁচাও, ওকে যে আর বাড়িতে রাখা যাচ্ছে না গো ষষ্ঠীচরণ, তুমি বাঁচাও আমাকে। এই এই তুই কে? কোন গাছে তোর বাসা? হ্যাঁ, বল বল বলছি শয়তানি, না হলে তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে। বলে ফেল তুই কী কারণে এই বাড়িতে এসেছিস, বল। এই 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 মুখ পোড়া, সে কথা আমি তোকে বলতে যাব কেন রে? হ্যাঁ, তুই আমার কি করবি? কিচ্ছু করতে পারবি না। বলতে তো তোকে হবেই রে, তা না হলে তোর যে কী দুর্দশা হবে তুই এখনও বুঝতে পারছিস না। নিজের যদি ভালো চাস তাহলে বলে দে তুই কে। এই এই মুখ পোড়া, তাহলে তুই কি করবি শুনি? বলবো না, কোনো কথা বলবো না, দেখি তুই আমার কি করতে পারিস। বুঝতে পেরেছি এবার, তুই তাল গাছের পেতনি, তাই তোর এত অহংকার। ঠিক আছে, তোর অহংকার আমি এক্ষুনি মাটিতে মিশিয়ে দেব। দেখ এবার তোর কি অবস্থা করি। বুঝতে যখন পেরেছিস তখন বেরো, বেরো হারামজাদা, বেরো এখান থেকে। আরে মুখ হোস না। আর যদি তোকে আমি এখানে দেখতে পাই, তবে
তবে ছাড়ে বংশে একেবারে নির্বংশ হবি তুই। আচ্ছা, এত বড় কথা? এইবার দেখ আমি তোর কি অবস্থাটাই না করি, দেখ তুই এবার। ষষ্ঠী, আর বেশি বাড়াবাড়ি করিস না, তোকে সাবধান করে দিচ্ছি। এবার কিন্তু ধরে ধরে কোলের ছেলেটা, ওটাকে ওটাকে কিন্তু আগে খাবো। কি, তুই আমার ছেলের দিকে নজর দিলি? এইবার দেখ দেখ তোর আমি কি সর্বনাশ করে তবে তোকে আমি ছাড়ি। ঠিক আছে, এবারেই কুমণ্ডলের জল তোকে পুরো ভস্ম করে দেবে। ওরে, আমার কিচ্ছু হবে না রে, আমার কিচ্ছু হবে না। কিরে কিরে ষষ্ঠী, আমার তো কিচ্ছু হলো না। এইবার এইবার তোর গুষ্টিকে পুরো আমি শেষ করে দেব। দেখ দেখ তোর আমি কি করি। শয়তানি, তোর এত সাহস, তুই আমার গুষ্টির দিকে নজর দিস? এইবার এইবার শ্মশানের পোড়া কাটেই তোকে আমি জব্দ করব। তোকে এবারে আমি একেবারে চিরদিনের মতো শেষ করে দেব। ওম হিম কিম গুরুদেবায় নমঃ। চটাস চট, খটাস খট, পালা তাড়াতাড়ি, তরাস তট, তরাস তট, পোড়া লাঠির ছেঁকা, পগার পার হবার পর আর কি দিবি দেখা? পালা পালা ডাইনি, শয়তানি পালা। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে। ওরে চুপ কর তুই, গুঁড়োর নাম নিস না রে, নিস না। আজ আমি চলে যাচ্ছি ষষ্ঠী, তবে তবে এর প্রতিশোধ আমি নেবই নেব। তোকে আমি ছাড়বো না ষষ্ঠী, এই আমি বলে দিলাম। ওরে বাবারে, চলে যাচ্ছি রে, চলে যাচ্ছি। তুই আমার কি করবি আর কে কার হাতে মরবে সে তো পরেই দেখা যাবে। এবারের মতো তোকে ছেড়ে দিলাম, যা যা এখান থেকে। আর এই গায়ের ত্রিসীমানায় আর যদি তোকে দেখেছি তাহলে তাহলে ওই তাল গাছের গোড়ায় তোকে একেবারে পুঁতে রাখবো। যা যা যা, পালা বলছি, পালা এখান থেকে শয়তানি। আর এ বাড়ি মুখো যদি তুমি হয়েছ তাহলে তোর একদিন কি আর আমার একদিন কি। এই যে ঘোষবাবু, আমার কাজ তাহলে হয়ে গেছে। বাড়ির অন্য মহিলাদের বলুন একটু ধরাধরি করে বৌমাকে ঘরে নিয়ে যেতে। খানিক বাদে বৌমার জ্ঞান ফিরে আসবে, আর ভয়ের কোনো কারণ নেই। সেই ডাইনি এই বাড়ি থেকে বিদেয় হয়েছে। এবার আপনিও নিশ্চিন্তে থাকতে পারেন। তুমি যে আমার কি উপকার করলে, কি বলে যে তোমায় ধন্যবাদ দেব তাও জানি না। অনেক অনেক ধন্যবাদ বলে তোমাকে আমি ছোট করব না, কিন্তু তোমার জন্য আজ আমার বৌমা এই যাত্রায় প্রাণে বেঁচে গেল। না না, ঠিক আছে কর্তা, সব ঠিক আছে। যাই, আজ আমরা তবে বাড়ি যাই। অফিসে চল এবার বাড়ির দিকে রওনা দিই। এতটা পথ আবার হেঁটে যেতে হবে, অনেক বেলাও হয়ে গেল। কর্তা, এবার আমরা বাড়ির দিকে রওনা হই তবে। দাঁড়াও, তোমরা বরঞ্চ পাওনা গন্ডা নিয়ে এখানে বরং
দুপুরে খাবারটা খেয়ে তবেই বাড়ি যাও তোমরা। এই কথা, আমি একটা কথা বলবো, ওই পাওনা গন্ডা যা দিয়ে দেবার দিয়ে দেন, আর খাওয়াটা সে নয় অন্যদিন বরঞ্চ খাওয়া যাবে। আপনাদেরও তো ধকল কম হলো নে, আজ আমরা ওই পাওনা নিয়ে বাড়ি যাই তবে। বলছো? তা অবশ্য ঠিক কথাই বললে, বড্ড বেশি ধকল গেল। ঠিক আছে, তোমাদের কথাই থাক। জানো তো মা, আজ ওখানে কি হয়েছে? ওই ওই ডাকিনী বলেছে আমাদের এই বংশ ঝাড়ে বংশে একেবারে নির্বংশ করে তবেই সে শান্ত হবে। সে খুব রেগে আছে গো মা। এ কি কথা সোনালি বাপ? এ এ কি অলক্ষণে কথা! আমি সাত করে কি ভয় পাই। এই জন্যই আমি খোকাকে নিয়ে যেতে বারণ করি। কি আছে আমার কপালে ভগবানই জানে।